নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে জগন্নাথপুরী থেকে 30 কিলোমিটার দূরে যে পিপিয়া গ্রাম নামে একটা গ্রাম আছে, সেই গ্রামে একজন জেলে থাকতো, রঘু বেয়রা। সে জাতিতে জেলে ছিল, মাছ ধরে তার জীবিকা নির্বাহন করত। তার স্ত্রী ছিল আর মা ছিল। এইভাবেই তার জীবন চলছিল। মাছ ধরত এবং সেই মাছকে মেরে বিক্রি করে এবং যা অর্থ হতো সেটা দিয়েই তাদের কোনো রকমে চলে যেত। কিন্তু এই রঘু কী করে, শ্রীমদ্ভাগবত মহাপুরাণ তিনি এই কথা শুনতে থাকে, আসলে ভগবানের কথা শ্রীমদ্ভাগবতে। সেই কথা তিনি বেশ মাঝে মাঝেই তিনি সেই কথা শোনেন এবং এই কথা শুনতে শুনতে তার ভিতরের ভক্তির যেন বীজ অঙ্কুরিত হয়ে যায়। সে বুঝতে পারে শ্রীমদ্ভাগবত শুনে যে এই মাছের যে রূপ সেটাও ভগবান একটা রূপ। তাই এই মাছকে, একটা জীবকে এইভাবে আমি হত্যা করছি, এটাতে আমার অনেক পাপ হচ্ছে। আর এইভাবে একজন জীবকে হত্যা করা ঠিক না। তাই তার আর মাছ ধরে বিক্রি করাতে তার মনে নেই। আসলে ভক্তি কোনো সময় বলে কয়ে জেনে বুঝে এইভাবে আসে না। প্রত্যেকটা মানুষের ভেতরে ভক্তি একটা বীজ সমতুল্য। সেই বীজ প্রত্যেকের হৃদয়ে আছে, কিন্তু কার যে কখন সেই বীজ থেকে অঙ্কুরিত হয়ে চারা গাছ হবে সেটা ভগবানের কৃপার উপর নির্ভর করে। ভগবান যতক্ষণ কৃপা কাউকে না করে ততক্ষণ সে ভগবানের দিকে তার মন যেতেই পারে না। তাই ভগবানের দিকে মন বা ভক্তি করার জন্যও ভগবানের কৃপা দরকার। আর এই ভক্তিরূপী বীজ তখন অঙ্কুরিত হয়ে যায়, তখন তখন তার বিবেক জেগে যায়। সে ভালো খারাপ বুঝতে পারে, কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না, সেটা তখন তার ভেতরে জ্ঞান হয়ে যায়। আর তখন সে সেই রকম কাজ আর করে না। যেই কাজ তার মনে হয় যে এই কাজ করলে ভগবান সন্তুষ্ট হবে না বা এটাতে আমার অপরাধজনক কোনো কাজ হচ্ছে, তখন তার আর মন চায় না। তাই রঘু ঠিক ওই শ্রীমদ্ভাগবত মহাপুরাণ ভগবানের কথা শুনতে শুনতে তার ভিতরে ওই ভক্তিরূপী বীজটি অঙ্কুরিত হয়ে যায় এবং সে মাছ ধরা বন্ধ করে দেয়। কিন্তু তার তো আর অন্য কোনো ব্যবসা বা অন্য কোনোখানে এমন অর্থ ছিল না যে সে কাজ না করলেও তাদের খাওয়া দুবেলা জুটে যাবে। রঘু যখন আর কিছুতেই মাছ ধরতে চায় না, কিন্তু তিনি 3 দিন মাছ ধরেনি, আর 3 দিন ধরে তাদের বাড়িতে কোনো খাবার নেই। তার স্ত্রী, তার মা, তারা অনাহারে আছে। কারণ তারা প্রতিদিন রঘু মাছ বিক্রি করে যা অর্থ পেত সেটা দিয়েই তাদের ভরণ পোষণ চলত। কিন্তু তার মাছ ধরা বন্ধ করে দিয়েছে, তাই তাদের আর কোনো আয় নেই, তাই তারা না খেয়ে আছে। রঘু যখন বাড়িতে যায় তখন তার স্ত্রী আর তার মা তাকে ভীষণভাবে ভর্ৎসনা করে। আরে, এটা হলো আমাদের বংশ পরস্পর, আমরা জেলের ঘরে জন্ম নিয়ে তুমি মাছ ধরা বন্ধ করে দিয়েছ, এটা কি তুমি ভক্ত হতে চাও? এইভাবে ভক্ত হওয়া যায় না। তুমি যদি মাছ না ধরো তাহলে আমরা অনাহারে আমাদের প্রাণ যাবে। তাই তারা তাকে পরামর্শ দেয় বা তাকে জোর করে যে যাও, তোমার মাছ ধরে বিক্রি করতেই হবে। তাই রঘু অনিচ্ছা সত্ত্বেও জালটিকে নিয়ে সে সমুদ্রে ওই মাছ ধরার জন্য সে জাল বিছিয়ে দেয়।
কিন্তু তার মনের মধ্যে একটু ইচ্ছা নেই। তিনি মনের মধ্যে নিজেকেই দোষারোপ করছেন যে হে প্রভু, আমাকে কেন জেলের ঘরে জন্ম দিলে, তাই তো আমার মাছ ধরতে হচ্ছে। কিন্তু নিজের মনে তার অনিচ্ছা সহকারে যখন জাল ফেলে, সেই জালে বিরাট এক মাছ ওঠে। রঘু সেই মাছটিকে পাড়ে নিয়ে এসে সেই মাছটিকে ভালো করে দেখে, কিন্তু মনে মনে ভাবে এই মাছকে তো হত্যা করতে হবে। এই মাছকে হত্যা করে তারপর আমি একে বিক্রি করে আমার অর্থ উপার্জন করতে হবে। তাই এই মাছটাকে কি করে হত্যা করব। কিন্তু যদি তারপরেই তার বাড়ির কথা চিন্তা হয় যে যদি আমি এই মাছটাকে হত্যা না করি আবার জলে ছেড়ে দিই, তাহলে আমার যে বাড়িতে মা স্ত্রী তারা যে না খেয়ে থাকবে। তাই আমি যদি মাছ না বিক্রি করে অর্থ না উপার্জন করে বাড়ি যাই, তারা তো আমাকে বাড়িতে ঢুকতেও দেবে না। আমার খাওয়া দাওয়া সব তো বন্ধ হবেই, তারা আমাকে বাড়িতেও ঢুকতে দেবে না, আর তারাও না খেয়ে থাকবে। তাই রঘু নানা রকম চিন্তা করে সেই মাছটাকে যখন সে মারতে যায়, সেই মাছ তখন নারায়ণ নারায়ণ করে ওঠে। রঘু মাছটাকে নারায়ণ নারায়ণ শব্দ শুনে তার মুখ থেকে রঘু অবাক হয়ে যায় যে একটা মাছ, যেও এই পবিত্র নাম সে উচ্চারণ করছে কি করে। রঘু তখন কি করে, সেই মাছটিকে নিয়ে জঙ্গলে চলে যায়। ওই বড় মাছটাকে নিয়ে জঙ্গলে গিয়ে দেখে একটা ছোট নদী বয়ে যাচ্ছে। সেখানে নদীর পাশেই বেশ একটু গর্ত করে নদীর থেকে জল এনে সেই গর্তের মধ্যে দিয়ে সেই মাছটাকে সেখানে ছাড়ে। আর রঘু তার পাশেই বসে থাকে যে আমি আজ থেকে মাছ ধরবো না, কিছু না। এই মাছ যদি নারায়ণ নারায়ণ বলতে পারে, তাহলে আমি যতক্ষণ প্রভুর ওই শঙ্খচক্র গদাপত্র মানে চতুর্ভুজ রূপ আমি যতক্ষণ না দেখব, ততক্ষণ আমার প্রাণ চলে যাক, তবুও আমি বাড়িও যাব না, খাবও না, কিচ্ছু না, আমি প্রভুরই খালি নাম জপ করব এই মাছের এখানে বসে। রঘু যখন মনের মধ্যে এই দৃঢ়তা এবং একদম একনিষ্ঠভাবে সে এখানে বসে ভগবানের নামই জপ করে যাচ্ছে, যে যতক্ষণ চতুর্ভুজ রূপ আমি না দেখব, ততক্ষণ যদি আমি নাই দেখতে পাই, এই রকম অনাহারে থাকতে থাকতে আমার প্রাণ চলে যাবে। তা আমার প্রাণ চলে যাক, আমি এটাই চাই। কিন্তু তবুও আমি যতক্ষণ চতুর্ভুজ রূপ না দেখব, ততক্ষণ আমি কিছুতেই এখান থেকে নড়ব না। এই করতে করতে রঘুর 1 দিন 2 দিন 3 দিন এইভাবে কেটে যায়। এদিকে প্রভু জগন্নাথ বুঝতে পারে যে রঘু এইভাবে যদি নাম জপ করে, কিছু না খেয়ে না কিছু করে, তাহলে এর প্রাণ তো শেষ হয়ে যাবে, এর প্রাণ চলে যাবে। তাই প্রভু জগন্নাথ তখন তিনি কি করেন, একটা ব্রাহ্মণ রূপ ধারণ করে। ব্রাহ্মণ রূপ ধারণ করে ওই রঘু যে গর্তের সামনে বসে ভগবানের নাম জপ করছিল সেইখানে আসে। বলে, কি করছো তুমি এখানে, নাম জপ করছো? রঘু বলে, হ্যাঁ আমি নাম জপ করছি। বলছে, কেন? রঘু বলে তুমি এই নদীর থেকে এই মাছটিকে এখানে গর্তের মধ্যে জল দিয়ে রেখেছ? বলে, হ্যাঁ, এই মাছটাকে আমি জাল ফেলেছিলাম, কিন্তু এই মাছটাই সেই জালের মধ্যে উঠেছে। এই মাছ নারায়ণ নারায়ণ বলেছে আমি যখন ওকে মারতে নিয়েছি। তাই এই মাছ যদি নারায়ণ নারায়ণ এই পবিত্র নাম যদি সে নিতে পারে, তাহলে আমি কেন চতুর্ভুজ রূপ দেখতে পারবো না? তাই আমি যতক্ষণ চতুর্ভুজ রূপ না দর্শন করব, ততক্ষণ আমার এতে যদি প্রাণ চলে যায়, যাক, আমি তবুও এখানেই প্রভুর নাম জপ করব। এখন ভগবান বেশি ব্রাহ্মণ রঘুকে বলে যে মাছ কোনো দিন নারায়ণ বলতে পারে? এ তোমার মানে ভ্রম। তুমি এটা কিভাবে শুনেছ তুমিই জানো, এটা অসম্ভব ব্যাপার।
মাছ কোনো দিন নারায়ণ বলতে পারে না। রঘু বলে, আমি শুনেছি এই মাছ নারায়ণ নারায়ণ বলেছে। বলে, আর তুমি এখানে নাম জপ করছো, তুমি কি ভাবছো যে তোমাকে প্রভু এসে চতুর্ভুজ রূপ দেখাবে? তুমি এটা বিশ্বাস করো? রঘু বলে, আমি বিশ্বাস করি, কিন্তু প্রভু নাও দেখাতে পারে। আর যদি প্রভু আমাকে চতুর্ভুজ রূপ না দেখায়, তাহলে আমার প্রাণ চলে যাবে। না খেয়ে আমি এইভাবেই তবু জপ করব, আমি এখান থেকে না। কিন্তু ব্রাহ্মণ ওই ভগবান বেশি ব্রাহ্মণ রঘুকে বারবার বাড়ি যাওয়ার জন্য তাকে প্রেরণা করতে থাকে। তুমি যাও বাড়িতে, তুমি কেন একটা অযথা জেদ নিয়ে এখানে বসে আছো? একটা মাছ নারায়ণ নারায়ণ বলেছে, সে বলেছে না তোমার এটা মানে কানে শুনছো ভুল, সেটাই কে জানে। তাই তার জন্য তুমি এইভাবে এইখানে বসে বসে ভগবানের নাম করবে? তুমি কি ভাবছো তোমাকে ভগবান এসে চতুর্ভুজ রূপ দেখাবে? রঘু বলে, নাও দেখাতে পারে, কিন্তু আমার সিদ্ধান্ততে আমি অটল। আমি কিছুতেই বাড়ি যাব না যতক্ষণ হয় প্রভু চতুর্ভুজ রূপ দেখাবে, আর না হলে আমার প্রাণ চলে যাবে। আরে ব্রাহ্মণ, হে ব্রাহ্মণ দেবতা, আপনাকে আমি প্রণাম জানাই। আপনি আমার সময়টা বেকার নষ্ট করেন না, আমাকে নাম জপ করতে দিন প্রভুর। তখন ব্রাহ্মণ, ওই ভগবান বেশি ব্রাহ্মণ রঘুকে বলে, আরে রঘু, তুই কে রে? তখন রঘু তার নিজের পরিচয় দেয় যে তিনি ওই পিপিয়া গ্রামের একজন জেলে। তিনি পেশাতে মাছ ধরে মাছ বিক্রি করত, কিন্তু তারপর এই মাছ তার আর ধরার তার ইচ্ছা ছিল না। সে ওই ব্রাহ্মণ বেশি ভগবান বেশি ব্রাহ্মণকে তার সমস্ত কথা খুলে বলে, যে তার ইচ্ছার বিরুদ্ধে সে জাল ফেলেছে আর এই মাছ হয়ে এসেছে, সেই মাছ নারায়ণ নারায়ণ বলেছে। তখন তার এই প্রভুকে দেখার প্রতি তার ইচ্ছা জাগে। তখন ব্রাহ্মণকে বলে যে তোমাকে তো আমি সব বললাম, আমার কথা বললাম, আমার এখনকার ইচ্ছার কথা বললাম। আরে ব্রাহ্মণ, তোমার চরণে আমি প্রণাম করছি, তুমি যাও, আমাকে নাম জপ করতে দাও। ব্রাহ্মণ, ভগবান বেশি ব্রাহ্মণ, তিনি রঘুকে দেখে তাকে পরীক্ষা করে বুঝে যায় যে এ ভক্তিতে একদম পুরো পাকা। এর ভিতরে যে ভক্তিরূপী বীজ, সে অঙ্কুরিত শুধু হয়নি, এ শাখা প্রশাখা বিস্তার করে বটবৃক্ষের মতো তার ভক্তির বটবৃক্ষের আকার ধারণ করেছে। তাই একে আমি যতই প্রলোভন দেই, যতই যা বলি, এ ভক্তিতে অটুট। তাই একে আমার দর্শন দিতেই হবে, নয়তো এর প্রাণ চলে যাবে। এ তো না খায়ে দিনের পর দিন নাম জপ করে যাচ্ছে, অবিরাম নাম জপ করে যাচ্ছে, তাই একে আমার দর্শন দিতেই হবে। তখন ওই ব্রাহ্মণ সেই শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে ভগবান চতুর্ভুজ রূপ নিয়ে রঘুর পাশে যখন এসে দাঁড়ায়, রঘু সেই শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজ রূপ দেখে ভগবানের পায়ে সাষ্টাঙ্গে সে রঘু পড়ে যায়। হে প্রভু! রঘুকে সে দেখে, মানে রঘু ভগবানকে দেখে তার আলোকিত সেই মনে হচ্ছে যেন সহস্র সূর্য একসঙ্গে উদয় হলে যেই প্রকাশ, প্রভুর মুখের কান্তি থেকে সেই প্রকাশ পাচ্ছে, সুগন্ধ প্রভুকে দেখে সাষ্টাঙ্গে তার পায়ে পড়ে। তারপর প্রভু যখন রঘুকে দেখা দেয়, রঘু বলে, প্রভু, আমার মাছ ধরতে ইচ্ছা করে না, এই মাছ ধরে মাছদেরকে হত্যা করে সেটা দিয়ে এই জীবনের জীবিকা করার মতন আমার কোনো ইচ্ছা নেই। আপনি আমাকে এইটুকুই আশীর্বাদ করুন, আমি যাতে আপনার নাম কীর্তন
এবং করেই আমার জীবন, আমার যতদিন আমার জীবন থাকবে আমি যেন আপনার নাম কখনো না ভুলি, আপনার নাম যেন আমি সর্বদা স্মরণ করতে পারি। আপনার কাছে আমি শুধু এইটুকুই চাই। আমি মাছ, ওই জেলে বৃত্তি করে যে মাছ ধরে মাছ বিক্রি করা, সেটা আমি করতে চাই না। ভগবান তাকে তথাস্তু বলে চলে যায়। রঘু যখন রঘুর কোনো খোঁজ পাচ্ছিল না এত দিন ধরে তার পরিবাররা, এবং রঘুর জন্য তারা আকুল হয়ে গেছিল যে তারা এত তাকে বকাবকি করে ওই যে রঘু জেলে নিয়ে জাল নিয়ে গেল, সেই রঘু তো আর ফিরল না। তারা ধারণা করেছিল রঘুর হয়তো কিছু হয়েই গেছে। কিন্তু যখন দেখে রঘু বেহরাকে যে সে বাড়িতে আসে, তখন তার স্ত্রী তার মা তাকে দেখে তারা খুব খুশি হয়। আর রঘু ভগবানের দর্শন পেয়ে সে ভগবানের নাম জপ করতে করতে প্রতিদিন রাস্তা দিয়ে ভগবানের গান গাইতে গাইতে সে যেত। আর প্রত্যেকে তাকে খুশি হয়ে কেউ বস্ত্র, কেউ চাল, কেউ ডাল, কেউ সবজি, শাক এগুলো তাকে দান করত। যে যা দিত সেই দিয়েই তার পরিবার, তার স্ত্রী, মা এবং রঘু ভগবানের ভোগ দিয়ে তারা প্রসাদ পেত। কিন্তু সেই সময় কিছু মানুষ এই গ্রামে, রঘু এইভাবে যে ভগবানের নাম জপ করতে করতে যেত, ও কিন্তু চাইতো না। কেউ ইচ্ছাকৃতভাবে তাকে যা দিত সে সেটা নিয়েই বাড়িতে সেটা দিয়েই ভগবানের ভোগ দিয়ে তার পরিবার এইভাবেই চলতো। কিন্তু কিছু মানুষ তাদের রঘুর মধ্যে সন্দেহ হয় যে এ ভক্তের ভান করে মানুষের থেকে হাতিয়ে নিচ্ছে। এরপরে রঘুর পিছনে কিছু মানুষ তাকে বিরক্ত, তার জপ, তার ভজনে, এবং তাকে নানা রকম কথা বলে যে তুমি ভক্তগিরি দেখায়, আসলে সবার থেকে তুমি এই চাল ডাল এই সমস্ত ভোজন সামগ্রী নেওয়ার জন্যই তুমি এইগুলো সব ছল চাতুরি করো। এই ছল চাতুরি এই রকম ভাব রঘুর উপর করতে থাকে। রঘু বলে যে আমি তো কারো কাছে চাই না, আমি কি অপরাধ করেছি যে তোমরা আমার পেছনেও। কেউ তাকে মানে আঘাত করতে থাকে, কেউ তার মালা জপ করতে থাকে, সেই মালা টেনে নেয়, কেউ তার মাথার টিকি ধরে টানে, কেউ বস্ত্র ধরে টানে। এই রকম করে রঘুকে একটা পাগলের মতন ভাব যেন সবাই কিছু লোক করতে থাকে। এই করতে করতে একজন বালক রঘুকে একটা কাটা জাতীয় মানে খসখসা জাতীয় পাতার গাছ দিয়ে সেই ডাল দিয়ে তাকে আঘাত করে। রঘু তখন বলে যে আমার কি অপরাধ, তোমরা কেন আমাকে আঘাত করছো? এটা প্রভু জগন্নাথের বিচার করবে। কিন্তু তার কিছু পরেই শোনা যায় সেই যেই বালক তাকে আঘাত করেছিল, একটা কিশোর বয়সী ছেলে, তার মৃত্যু হয়ে যায়। তার মৃত্যু হওয়ার পর তখন তার মা বাবারা সেই ছেলেকে নিয়ে ওই রঘুর পায়ে ফেলে যে তুমি একে জীবিত করে দাও। রঘু বলে আমার একে জীবিত করার মতো ক্ষমতা নেই, আমি তো শুধু ভগবানের নাম নেই, আমি তো কোনো কিছু করিনি। কিন্তু ভগবানকে যদি ইচ্ছা থাকে, ভগবানের যদি ইচ্ছা হয়, তাহলে সে নিশ্চয়ই তোমার ছেলেকে জীবিত করবে। কিন্তু রঘুর পায়ের উপর ওই তার মৃত ছেলেকে রাখে এবং রঘু ভগবানের উপরই ভরসা রাখে। ভগবানকে বলে হে প্রভু, এখানে তো আমার কিছু করার নেই। তখন সেই ছেলের নাকি আবার জীবিত হয়ে যায়। সেই ছেলে ভগবান জগন্নাথ প্রভু এসে সেই ছেলেকে জীবিত করে। আর এই জীবিত করার পর রঘুর নাম চারিদিকে ছড়ে পড়ে, সবাই তাকে ভক্তি করতে থাকে যে এ প্রকৃত ভক্ত। আসলে এ কোনো ছল বা ভক্তগিরি বা ভক্ত দেখিয়ে মানুষের থেকে উপার্জন করা জিনিস নেওয়ার জন্য সে ভক্ত না, এ প্রকৃত ভক্ত। সবাই তার মধ্যে রঘুকে তখন খুব সম্মান দেয়। এরপরে রঘু কী করে, যখন নাকি সবাই তার বাড়িতে এসেই তাকে কিছু সামগ্রী দিয়ে যায়, আর সেটাই প্রভু জগন্নাথ প্রভুকে নিবেদন করে তারপর তারা প্রসাদ পায়। কিন্তু
এদিকে জগন্নাথপুরীর থেকে 30 কিলোমিটার দূরে সেই গ্রাম, রঘুর গ্রাম। আর হলো জগন্নাথপুরীতে যখন পূজারী জগন্নাথকে ভোগ নিবেদন করে, আর পুরীতে নিয়ম ভোগ নিবেদন করে ওই জলের মধ্যে ভগবানের জগন্নাথ প্রভুর ছবি উঠে আসে, আর সেই ছবি যখন উঠে আসে, তার ছায়া যখন মূর্তি ওই জলের মধ্যে আসে, তখনই সবাই ভাবে যে প্রভু ভোগ স্বীকার করেছে। কিন্তু ওই পূজারী দেখে জলের মধ্যে প্রভুর কোনো চিহ্ন বা কোনো ছায়া, কোনো মূর্তি উঠে আসছে না কয়েকদিন ধরে। পূজারী তো মহা চিন্তায় ব্যাকুল হয়ে যায় যে প্রভু নিশ্চয়ই আমাদের দ্বারা কোনো অপরাধ হয়েছে, কেন প্রভু ভোগ গ্রহণ করছে না, কারণ প্রভুর ছবি ওই জলের মধ্যে আসছে না। এদিকে এই খবর রাজার কানে চলে যায়। রাজা চলে আসে পুরীর মন্দিরে। যখন রাজা এসে জগন্নাথ প্রভুর কাছে মিনতি করতে থাকে, হে প্রভু, আপনি কেন ভোগ গ্রহণ করছেন না, কোন ত্রুটি, কোন দোষ হয়েছে আমাদেরকে একটু বলুন, আমরা সেটাকে শুধরে নেব। আপনার কাছে ক্ষমা চাচ্ছি, কোনো অপরাধ হলে, কোনো ভুল হলে আপনি কেন ভোগ গ্রহণ করছেন না। যখন বলে, তখন জগন্নাথ প্রভু রাজাকে স্বপ্ন দেখায় এবং রাজাকে বলে যে, আরে রাজা, এত বিচলিত হচ্ছ কেন, আমি কেন ভোগ গ্রহণ করছি না? আমি এখান থেকে সেই পিপিয়া গ্রামে গিয়ে আমার এক পরম ভক্ত আছে, সে যখন আমাকে ভোগ দেয় না, তখন আমি তার কাছে গিয়ে ভোগ গ্রহণ করি। আমি প্রতিদিন তার কাছে গিয়ে ভোগ গ্রহণ করছি, তাই অনেক দূরত্ব তো, তাই আমি যখন এখানে পূজারি ভোগ দেয়, তখন সেই ভোগ আমি গ্রহণ করতে পারছি না, সেই জন্যই তো আমাকে দেখতে পাচ্ছে না। আমি আমি মানে খিদাতে বা ক্ষুধার্ত অবস্থায় নেই, আমি কোনো রাগও করিনি, আমি আমার ওই ভক্তের যা দেয় সেটাই আমার কাছে খুব অমৃতর মতো স্বাদ লাগে, আমি তার জন্য অত দূরে যাই। রাজা যখন এই স্বপ্ন দেখে, জগন্নাথ প্রভু যখন রাজাকে এই কথা বলে, রাজা তক্ষুনি সিপাই তার সৈন্য লোকজন নিয়ে সেই গ্রামে চলে যায়। সেই গ্রামে গিয়ে সেই রঘু জেলেকে তাদেরকে নিয়ে আসে পুরীতে, এবং পুরীতে নিয়ে এসে জগন্নাথ প্রভুর মন্দিরের কাছে তাকে একটা কুটির বানিয়ে দেয়, যে এখানেই আপনারা থাকবেন, কারণ আপনার ভোগ গ্রহণ করার জন্য প্রভুর এত দূর কষ্ট করে যেতে হয়, তাই প্রভু মন্দিরের ভোগ গ্রহণ করার আর সময় পায় না, অত দূর যাওয়া আসাতে, তাই প্রভুর অত দূর যেতে খুব কষ্ট হয়, ক্লান্ত হয়ে যায়, তাই তাদেরকে নিয়ে এসে সেখানেই মন্দিরের পাশে রাজা একটা কুটির তৈরি করে দেয়, এবং সেখানে তারা থাকে, এবং সেখানেই পরে সেই রঘুকেই মন্দিরের একটা কাজে নিযুক্ত করে দেয়, আর রঘু ওই মন্দিরের কাজেই নিযুক্ত হয়ে যায়। আসলে প্রভু যখন কাউকে কৃপা করে, তার ইচ্ছা পূরণ করে, তখন তার রঘুর ইচ্ছা, তার জেলের কাজ করা তার মোটেই ইচ্ছা ছিল না, কিন্তু ভগবান প্রভুর এমন পরম ভক্ত প্রভু, ভক্তকে প্রভু কিছুতেই দূরে রাখে না, তাই যেমন করেই হোক ভক্তকে প্রভু, যদি কেউ প্রকৃত ভক্ত হয়, প্রভু তাকে কোনো সময় তার কাছ থেকে ছাড়ে না, এটা হলো প্রভুর নিয়ম। প্রভু ভক্তকে কখনো তার নিজের কাছ থেকে ছাড়ে না। আর এই যে বৈষ্ণব অপরাধ কি করে হয়, প্রভু এই বৈষ্ণব অপরাধ নিয়ে আমি আরও একদিন একটা ভিডিও করব, যে বৈষ্ণব অপরাধ কতটুকু কারণে আমাদের একটা অপরাধ লাগে, সেই সম্বন্ধে আমি আবার অন্য একদিন ভিডিও করব। আজকে আমি এই পর্যন্তই বললাম। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।